নমস্কার, আপনারা দেখছেন ওঙ্কার বাংলা। আপনাদের সঙ্গে রয়েছে আমি সৌমি। নজর রাখবো গুরুত্বপূর্ণ খবরের দিকে। যে খবরের দিকে নজর রাখবো, ভাঙড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা শুরু হওয়ার কয়েক ঘন্টা আগেই তাজা বোমা উদ্ধার। ঘটনাস্থলে ইতিমধ্যে পুলিশ। ঘটনাটি ঘটেছে ভাঙড়ের শানপুকুর অঞ্চলের মাঝের আইট এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এক তৃণমূল কর্মীর পরিত্যক্ত বাড়ি থেকে উদ্ধার হয়েছে তাজা বোমা। বাড়ির মালিক তথা তৃণমূল কর্মী মনিরুল ইসলাম দীর্ঘদিন ধরে এলাকায় থাকে না বলে খবর রয়েছে। ঘটনাস্থলে উত্তর কাশীপুর থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা রয়েছে। আইএসএফ এর অভিযোগ, এলাকায় তৃণমূল পঞ্চায়েতের সদস্যের নির্দেশে এই বোমা মজুত করা হয়েছে। পাল্টা তৃণমূলের অভিযোগ, আইএসএফ এর কর্মীর সমর্থকরা তৃণমূল কর্মীর পরিত্যক্ত বাড়িতে বোমা রেখে দোষ চাপানোর চেষ্টা করছে। গোটা ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে উত্তর কাশীপুর থানার পুলিশ। এখানে আমরা গ্রাম এই বিষয়ে কথা বলবো আমাদের প্রতিনিধি বাকিবুল্লাহ বাইনের সাথে। তোমার কাছ থেকে জানতে চাইবো যে আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা রয়েছে ভাঙড়ে, তার ঠিক কয়েক ঘন্টা আগেই সেখান থেকে উদ্ধার হলো বোমা। এক তৃণমূল কর্মীর বাড়ি থেকে বোমা উদ্ধার হলো। ঘটনা ঠিক কি ঘটেছে, কোথা থেকে এলো এই বোমা? দেখো সৌমি, তোমাকে জানিয়ে রেখে দেয়, আর কিছুক্ষণের মধ্যেই ভাঙড়ে সভা করতে আসছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর ঠিক যে মাঠে সভা করতে আসছেন তার থেকে ঠিক 2 থেকে 2.5 কিলোমিটার দূরে এই উত্তর কাশীপুর থানা এলাকার মাঝেরাইট গ্রাম থেকে এক তৃণমূল কংগ্রেস কর্মীর বাড়ি থেকে উদ্ধার হয়েছে তাজা বোমা। উদ্ধার করেছে উত্তর কাশীপুর থানার পুলিশ। এলাকার বাসীদের দাবি, তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরা ভোটের আগে এলাকা অশান্ত করার জন্য এই বোমা মজুত করেছে। পাল্টা অস্বীকার করেছেন, এই অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল কংগ্রেস। একদিকে যেমন ভাঙড়ে আর কিছুক্ষণের মধ্যে আসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সভা করতে, তা নিয়ে মেতে রয়েছেন তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা। আর অন্যদিকে এই ঘটনা নিয়ে এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। এলাকায় রয়েছেন উত্তর কাশীপুর থানার বিশাল পুলিশ বাহিনী। তোমার কাছ থেকে জানতে চাইবো যে একেবারে দ্বিতীয় দফা নির্বাচনের আগে ভোট প্রচারে আসছেন, আর কিছুক্ষণের মধ্যে এসে পৌঁছাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেক্ষেত্রে এরকম একটা ঘটনা কার্যত উত্তপ্ত হয়েছে গোটা ভাঙড় এলাকা। সেক্ষেত্রে পুলিশ প্রশাসন ঠিক কি জানাচ্ছে, কিভাবে এই বোমা এলো? একেবারে ভোটের আগে বারবার, কিন্তু এর আগে একাধিকবার ভাঙড়ে বোমা উদ্ধার হয়েছে। সেই ঘটনা আমরা দেখতে পেয়েছি। ঠিক আজকে আর কিছুক্ষণের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আসছেন সভা করতে, তার আগে এই বোমা উদ্ধার। যথেষ্ট এলাকাবাসীদের মধ্যে একটা আতঙ্কের সৃষ্টি হয়েছে। ঘটনাস্থলে উত্তর কাশীপুর থানার পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীরা যথেষ্ট তারা মোতায়েন রয়েছেন। যথেষ্ট তৎপরতার সাথে তারা কাজ চালাচ্ছেন যাতে ভোটের আগে কোন রকম অশান্তি, অপ্রীতিকর ঘটনা ভাঙড়ে না ঘটে। সেদিক দিয়ে খেয়াল রেখেছেন উত্তর কাশীপুর থানার পুলিশ। ধন্যবাদ তোমাকে। ভোটের আগেই দ্বিতীয় দফা নির্বাচনের আগে আজ ভাঙড়ে জনসভা করতে আসছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সভা শুরু হওয়ার কয়েক ঘন্টা আগেই একেবারে তৃণমূল কংগ্রেস কর্মীর বাড়ির থেকে উদ্ধার হলো তাজা বোমা, যা ঘিরে ইতিমধ্যেই কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে গোটা ভাঙড় জুড়ে। সূত্রে আমার খবর পেলাম, মাঝরাত 117 নম্বর বুথ, যেখানে মানে পাশের বুথই থাকে, এখানে পুলিশ আসছে। আমরা পুলিশের পরে যে খবর পাওয়া গেল যেখানে বোম পাওয়া গেছে বাড়িতে, তৃণমূল কংগ্রেসের বাড়ি থেকে হিউজ পরিমাণে বোম। আমরা 70 খবর পাচ্ছি 200-র অধিক বোম আছে এখানে, পুলিশ যেতে দিচ্ছে না। পুলিশ বলছে স্কট টিম আসছে, তারপরে মিডিয়ারা এবং সাথে সাথে তোমরা দেখতে পাবে। লোকেশন মাঝরাত 117 নম্বর বুথ। এখানে আমরা 70 খবর পাচ্ছি 200-র অধিক বোম ওখানে আছে এবং মেশিন আছে একটা। পুলিশ ওরা তদন্তে আমাদের ছেলেরা প্রথমে এসে দেখেছিল, কিন্তু পুলিশ এসে সেটাকে পুলিশ ধারাবাহিক যেতে দিচ্ছে না। এবং শুধু এখানে নয়, শানপুকুর অঞ্চলে, এই শানপুকুর অঞ্চলের মাঝরাট গ্রাম, শানপুকুর অঞ্চলে বিভিন্ন বুথে এখানে টিএমসির ভোট নেই। এটা সওগাত মোল্লার নেতৃত্বে বিভিন্ন টিএমসির নেতারা এই গুলো করে বেড়াচ্ছে। এখানে এত বোম যদি একটা বুথে থাকে 200-র অধিক বোম, তাহলে শানপুকুর অঞ্চল ভাঙড় বিন্যাসে কত বোম আছে। আমাদের আইএসএফ এবং সাধারণ মানুষ খুব আতঙ্কে আছে এখানে।